আসসালামু আলাইকুম দর্শক। রাজকুমার রাওয়ের মালিক সিনেমার ট্রেইলারটা লঞ্চ করেছে। আপনাদের সঙ্গে আজকে মালিক সিনেমার ট্রেইলার নিয়ে কথা বলবো। রাজকুমার রাও এমন একটা ক্যারেক্টার, যাই করে একটা স্পেশাল কিছু হয়ে যায়, ডিফারেন্ট কিছু হয়ে যায়। মানে গতানুগতিক গল্পের বাইরে অভিনয়, গতানুগতিক গল্পের বাইরে ক্যারেক্টার। মানে মানুষ মনে হয় রাজকুমার রাওয়ের সিনেমা দেখতে বসে এই কারণেই যে নতুন কিছু দেখবে, ডিফারেন্ট কিছু দেখবে। রাজকুমার রাওকে বিভিন্ন ক্যারেক্টারে দেখা গেছে, ইভেন ভূতের সিনেমাতেও তাকে দেখা গেছে। একটা ক্যারেক্টারে তার এখনো খুব বেশি দেখা যায় নাই, সেটা হচ্ছে অ্যাকশন সিনেমায়। এই প্রথম রাজকুমার রাও একটা অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমায় অভিনয় করছে। সিনেমাটার নাম মালিক। মালিকের বাজেট ২৭ কোটি রুপি, মাত্র ২৭ কোটি রুপি। বাংলাদেশে যেখানে শাকিব খানকে নিয়ে ১২ কোটি টাকা দিয়ে সিনেমা বানানো হয়, সেখানে রাজকুমার রাওকে নিয়ে বলিউডে ২৭ কোটি রুপি দিয়ে সিনেমা বানানো হয়েছে। আমার তো মনে হয় দিন দিন বাংলাদেশের সিনেমার বাজেট এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছে, রাজকুমার রাওকে কাস্ট করে সিনেমা বানাতে পারে বাংলাদেশ। এরকম একটা সিচুয়েশন খুব শিগগিরই তৈরি হয়ে যাবে বাংলাদেশের মার্কেট, যদি আরো ২০০-৩০০ সিনেপ্লেক্স তৈরি হয়ে যায়। যে সিনেপ্লেক্সের সংখ্যা এখন বাংলাদেশে আছে, এই সিনেপ্লেক্সের সংখ্যা যদি আরো থেকে ২০০টা বেড়ে যায়, তাহলে বাংলাদেশের সিনেমায় যেভাবে শাকিব খানের সিনেমায় যেভাবে হিন্দির এবং ইন্ডিয়ান নায়িকা কাস্ট হয়, ঠিক তেমনি ইন্ডিয়ান নায়কও কাস্ট হবে বাংলাদেশের সিনেমায় খুব শিগগিরই। যাই হোক, মালিক সিনেমার গল্পে ফিরে আসি। একটা গ্যাংস্টারের গল্প, ১৯৮৯-৯০ সাল এরকম একটা সময়ের গল্প। যে গল্পটা শুট হয়েছে সম্ভবত আলাহাবাদ, প্রয়াগরাজ। উফ, এত কঠিন নাম। যাই হোক, আলাহাবাদ, প্রয়াগরাজ। এই আলাহাবাদে ১৯৮০ সালের একটা গল্প, যে গল্পের মেইন চরিত্রটা করছে রাজকুমার রাও, একটা গ্যাংস্টারের চরিত্র। অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমায় রাজকুমার রাওয়ের সঙ্গে একটা মানে আমি জাস্ট যে ক্যারেক্টারটা দেখলাম, আমি হঠাৎ একটা জার্ক খাইলাম যে আরে প্রসেনজিৎ চ্যাটার্জি, হ্যাঁ প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনয় করছে মালিক সিনেমায় একটা পুলিশ অফিসারের ক্যারেক্টারে। আর যে সমস্ত ক্যারেক্টার গুলো আছে ওইভাবে খুব বেশি জনপ্রিয় না, খুব বেশি আমাদের কাছে বাঙালিদের কাছে এত জনপ্রিয় না। তবে রাজকুমার রাওয়ের যে চরিত্রের ইয়েটা রেখেছে, ধারাবাহিকতাটা রেখেছে, চরিত্রের যে ডেসক্রিপশনটা রেখেছে, ক্যারেক্টারাইজেশন, চরিত্রায়ন যেভাবে করেছে, একজন গ্যাংস্টার যা হয়, যে মুভমেন্টে কথা বলে, যেভাবে চলাফেরা করে, যেভাবে হাত পা ছুড়ে, আপনাকে জাস্ট মনেই হবে এটা একটা গ্যাংস্টার। এবং রাজকুমার রাও দুর্দান্ত ভাবে সেটা পারফর্ম করছে। ২.৫ মিনিটের বেশি, ২ মিনিট ৪৫ সেকেন্ডের একটা ট্রেইলার দিচ্ছে। এবং অবশ্যই গ্যাংস্টারের গল্পে দুইটা গ্যাং থাকবে, সেই দুই গ্যাংয়ের মধ্যে ঝগড়া বিবাদ হবে, ষড়যন্ত্র হবে, যা হয় তাই দেখা গেছে এখানে নিশ্চয়ই, এর বাইরে তো কিছু নয়। এবং গ্যাংস্টারের এক সময় গ্যাংস্টার কে সরকার বা আইন, দেশের আইন সবসময় মারতে চায়, মেরে ফেলতে চায়, একটা ভয় সবসময় থাকে। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেকটা গ্যাংস্টারেরই একটা স্বপ্ন থাকে যে দেশের শাসন ব্যবস্থায়, সরকার ব্যবস্থায় নিজেকে সংযুক্ত করা। সেই জায়গা থেকে রাজকুমার রাওয়েরও একটা স্বপ্ন ছিল এমএলএ হওয়ার বা এমপি হওয়ার বা বিধায়ক হওয়ার। সেই স্বপ্নটা কতটা পূরণ হবে, সেই স্বপ্নটা পূরণে কতটা বাধাগ্রস্ত সে হবে, এই সমস্ত কিছু নিয়েই পুরো গল্প। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি শুরু থেকেই এই রাজকুমার রাওয়ের পেছনে লেগে পড়ে, তাকে যে কোনো উপায়ে তাকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করে। শেষ অবধি সে সাকসেসফুল হয় কিনা সেটা দেখার জন্য তো সিনেমাই দেখতে হবে। পুলকিত সিনেমার রাইটার এবং ডিরেক্টর। সিনেমার ডায়লগ নিয়ে স্পেশালি আমার বলতে হবে ভাই, ডায়লগ বাজি হয়েছে। একটা সিনেমার প্রতিটা কথা যখন আপনাকে কাউন্টার এনকাউন্টারে আপনার রক্ত প্রবাহ বাড়াবে, কমাবে, টেনশন বিল্ড আপ করবে, আবার টেনশন রিলিজ করবে, আপনাকে ভাবাবে, আপনার স্পন্দন বাড়িয়ে দিবে, এই বিষয়গুলো যখন আসে না, ডায়লগ এটাতে যখন একটা ইম্প্যাক্ট ফেলে, তখন আপনার কাছে মনে হবে যে না, সিনেমাটা আমার দেখতেই হবে। ট্রেইলারে যে ডায়লগ বাজি হয়েছে, যে বিজিএম দেখানো হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, যে কজন পারফর্মারকে এখানে প্রেজেন্ট করা হয়েছে, তাদের উপস্থাপন, উপস্থিতি সবকিছু মিলিয়ে এই ট্রেলারটা একেবারে সার্থক। আগামী ১১ই জুন সিনেমাটা রিলিজ হবে। ১১ই জুন কি কোনো হলিডে স্পেশাল? আই ডোন্ট নো। ইন্ডিয়াতে আসলে হলিডে লাগে না, ছুটির দিন লাগে না,
ইন্ডিয়া একটা দেশ ভাই, যখনই সিনেমা লাগে তখনই সিনেমা দেখতে দর্শক হলে যায়। ওদের জন্য ঈদ লাগে না, ওদের জন্য কুরবানি ঈদ, গরুর বা পূজার ছুটি এগুলো কোনো ম্যাটার করে না। যদিও এই সমস্ত উৎসবে বড় বড় স্টারদের সিনেমা থাকে, তারপরেও ভালো সিনেমা বা যেকোনো সিনেমা বা যেকোনো শিল্পীর সিনেমা এই বা রাজকুমার রাওয়ের যে একটা হয়েছে, ফ্যান বেস তৈরি হয়েছে, এই ফ্যান বেস ছুটি লাগবে না তাদের, ছুটি ছাড়াই তারা, ছুটির দিন ছাড়াই তারা চলে যাবে এই সিনেমা দেখবার জন্য। এবং 27 কোটি টাকা বাজেটের সিনেমা তো দেখবেন 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 1000 কোটি টাকা পর্যন্ত চলে যায় সিনেমার আয়। 30 কোটি, 27 থেকে 30 কোটি টাকা বাজেটের সিনেমা দেখবেন যে 100 কোটি টাকা প্রফিট করে ফেলছে, গ্রস কালেকশন করে ফেলছে। অস্বাভাবিক কিছু, কারণ সিনেমার সেই মানে চিত্রনাট্যে সেই রসত্ব আছে, পারফর্মাররা সেই ডেলিভারিটা দিতে পারছে, পুরো একটা প্যাকেজ তৈরি হয়েছে, যে প্যাকেজটা আপনাকে মানে যে প্যাকেজটা আপনি নেবার পরে আপনার কাছে মনে হবে যে পয়সা ওষুধ। আমি মুখিয়ে আছি এই সিনেমাটা দেখবার জন্য। অবশ্যই ঘরে বসেই দেখতে হবে। তো যাই হোক, আমাদের দেশে আর কিছু আবার কবে আসবে জানি না, তবে থিয়েটারে রিলিজ পেলে তো আমি অবশ্যই সিনেপ্লেক্সে গিয়ে এই সিনেমাটা দেখতাম। ভাই কি ভিজিএম, কি কালার, কি অ্যাক্টিং, কি ডায়লগ, জাস্ট মাইন্ড ব্লোয়িং।